আজকে আমার মায়ের শরীরটা খুব খারাপ, তো গলায় খুব ব্যথা, এর জন্য কথা বলতে কষ্ট হচ্ছে। এই জন্য আমি আজকে তোমাদেরকে বলবো মা কি রান্না করেছে। অনেকদিন ধরে আমার ফিশ ফ্রাই খেতে ইচ্ছে করছিল, তাই মা আজকে আমাকে ফিশ ফ্রাই বানিয়ে দিয়েছে। আসো তোমাদেরকে বলি কিভাবে আমার মা আমার জন্য এই ফিশ ফ্রাইটা রান্না করেছিল। প্রথমে আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা বেটে নিতে হবে। অনেকগুলো মাছ একেবারে বানিয়ে রেখে দেবে, তাই জন্য প্রথমে ভেটকি মাছের টুকরোগুলোকে নুন আর লেবু মাখিয়ে রাখা হয়েছিল। অনেক মোটা মোটা করে কাটা হয়েছিল মাছগুলোকে। তারপর মাছের মধ্যে সব মশলাগুলো দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিল মা এর মধ্যে পেঁয়াজ আর রসুন বাটা। তারপর দিয়ে দিতে হবে এটার মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে সবকিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজ থেকে বার করে এর মধ্যে একটু গোলমরিচ আর নুন দিতে হবে। এবার এই মাছগুলোকে ফিশ ফ্রাই এর মতো বানিয়ে নিতে হবে। তার জন্য প্রথমে লাগবে ডিম আর ব্রেড ক্রাম্ব। এবারে এই মাছগুলোকে একবার ডিমের মধ্যে একবার ব্রেড ক্রাম্বসের মধ্যে নিয়ে খুব ভালো করে চেপে চেপে নিতে হবে, কিন্তু এইভাবে 2 বার করতে হবে, তাহলে খুব ক্রিস্পি হবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার মা ছুরি দিয়ে সুন্দর ফিশ ফ্রাই এর মতো বানিয়ে দিচ্ছে। মা এইভাবে সব ফিশ ফ্রাই গুলোকে সুন্দর করে তৈরি করে রেখে দিচ্ছে। ফ্রিজে রেখে দিলে যখন ইচ্ছে হবে মা তখনই ভেজে দেবে। দেখো কত সুন্দর সুন্দর মোটা মোটা ফিশ ফ্রাই বানিয়েছে। এবার এগুলোকে কিছুটা ভাজা হবে আর কিছুটা ফ্রিজে রেখে দেওয়া হবে। এবার এক এক করে মায়ের ফিশ ফ্রাই গুলোকে ভেজে নিচ্ছে। এরকম লাল লাল করে ফিশ ফ্রাই গুলো ভাজতে হবে। ভাজা হয়ে গেলে স্যালাড আর সস দিয়ে খেতে দারুণ লাগবে। দেখো কি সুন্দর বানিয়েছে মা। এইভাবে তোমরাও বানাতে পারো। এবার আমি একটু খেয়ে দেখি কেমন হলো। আমার তো দারুণ লেগেছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও প্লিজ। টাটা, বাই।